আমাদের সেকেন্ড ইয়ারের সিলেবাসের প্রথম অ্যাফোরিজম হচ্ছে অ্যাফোরিজম 78 78। আমাদের সিলেবাস হচ্ছে 78 থেকে 82। এখানে আমরা ক্রনিক মায়োজম নিয়ে আলোচনা করব। আজকে আমাদের যে প্রথম অ্যাফোরিজমটা সেটা হচ্ছে 78-এর সাবজেক্টটা হচ্ছে ন্যাচারাল ক্রনিক ডিজিজ। ন্যাচারাল ক্রনিক ডিজিজ শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রাকৃতিক চিররোগ। এই ন্যাচারাল ক্রনিক ডিজিজ আলোচনা করতে গিয়ে শুরুতে আমরা বলি যে হেলথ কী জিনিস। হেলথ হচ্ছে শরীর সুস্থ থাকার নামই হচ্ছে হেলথ, সুস্থতা। আর হেলথের অল্টারনেট হচ্ছে ডিজিজ। ডিজিজ বলতে আমরা বুঝি অসুস্থতা। এই অসুস্থতা ক্রনিক ডিজিজ। ক্রনিক ডিজিজ মানে চিররোগ। ডিজিজ প্রধানত দুই ধরনের, একুট এবং ক্রনিক ডিজিজ। একুট ডিজিজ হচ্ছে যেটা স্বল্পমেয়াদী রোগ, হঠাৎ মানুষের শরীরকে আক্রান্ত করে। আর চিররোগটা হচ্ছে যেটা দীর্ঘদিন ধরে মানুষের শরীরে যুগ যুগ ধরে বংশ পরস্পরায় চলে আসে। যখন একটা মানুষ একটা ডিজিজ নিয়ে আপনার কাছে আসবে, আপনি যখন শুনবেন যে এই ডিজিজটাতে তার পিতা বা দাদা বংশ পরস্পরায় কেউ আক্রান্ত ছিল, তাহলে বুঝবেন কি এটা চিররোগ বা ক্রনিক ডিজিজ। এই চিররোগটা আবার তিন ধরনের। প্রথমটা হচ্ছে ন্যাচারাল ক্রনিক ডিজিজ, দ্বিতীয়টা হচ্ছে মেডিসিনাল ক্রনিক ডিজিজ, আর থার্ডটা হচ্ছে ফলস ক্রনিক ডিজিজ। প্রত্যেকটা আবার দুইটা করে নাম আছে। ন্যাচারাল ক্রনিক ডিজিজের আরেকটা নাম হচ্ছে ট্রু ক্রনিক ডিজিজ। মেডিসিনাল ক্রনিক ডিজিজের আরেকটা নাম হচ্ছে আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। আর ফলস ক্রনিক ডিজিজের আরেকটা নাম হচ্ছে সিউডো ক্রনিক ডিজিজ। ন্যাচারাল ক্রনিক ডিজিজ হচ্ছে ওইটাই যেটা মায়োমেটিকভাবে বংশ পরস্পরায় মানুষের যুগ যুগ ধরে মানুষের শরীরে চলে এসেছে। তো আমরা এখন সামারিতে আসি। এই ক্রনিক মায়োজম ক্রিয়েটস ন্যাচারাল ক্রনিক ডিজিজ। বলা হচ্ছে যে একটা ক্রনিক মায়োজম একটা ন্যাচারাল ক্রনিক ডিজিজ সৃষ্টি করে। এখন আমাদের জানতে হবে ক্রনিক মায়োজমটা কি। মায়োজম শব্দের বাংলা অর্থ হচ্ছে উপবেশ। ডাক্তার হেনিম্যান মায়োজম বলতে রোগের কারণকে বুঝিয়েছেন। মায়োজমের কারণেই চিররোগ দেখা দিয়ে থাকে। তো এখানে বলা হচ্ছে যে ক্রনিক মায়োজম ক্রিয়েটস ন্যাচারাল ক্রনিক ডিজিজ, মানে ক্রনিক মায়োজম ন্যাচারাল ক্রনিক ডিজিজ সৃষ্টি করে। When that's are not treated by a well selected remedy, যখন সেটা একটা ওয়েল সিলেক্টেড রেমেডি দ্বারা ট্রিটমেন্ট না করা হয়। এখন আমরা রিমেডি, এখানে একটা শব্দ পেয়েছি। রিমেডি জিনিসটা কি? আপনি দেখবেন প্রচলিত অ্যালোপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় দুইটা শব্দ আছে, একটা হচ্ছে ড্রাগ, একটা হচ্ছে মেডিসিন। ড্রাগ হচ্ছে ক্রুড ফর্ম, যেটা খেলে মানুষের শরীরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেটাই হচ্ছে ড্রাগ। আর মেডিসিনটা হচ্ছে যখন ড্রাগ থেকে যে জিনিসটা প্রিপেয়ার করা হয় মানুষের সুস্থতার জন্য, মানুষের চিকিৎসার জন্য, সেটাই হচ্ছে মেডিসিন। কিন্তু সেখানে রিমেডি শব্দটা নেই। কিন্তু রিমেডি শব্দটা হচ্ছে ডক্টর হেনিম্যানের আবিষ্কার। এই রিমেডি দ্বারা ডাক্তার হেনিম্যান বোঝাতে চেয়েছেন শুধু মেডিসিনই হবে না, একটা মেডিসিন যখন মানুষের শরীরের জন্য সুইটেবল হবে সেটাই হচ্ছে রিমেডি। তো বলা হচ্ছে যে যখন এই ওয়েল সিলেক্টেড সুনির্বাচিত রেমেডি দ্বারা যখন চিকিৎসা করা হবে না, উইথ বেস্ট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্টেট অফ হেলথ, যখন শুধু যে রেমেডি দিলেই হবে তা না, পাশাপাশি যেটা থাকতে হবে সেটা হচ্ছে সর্বোত্তম মানসিক ও শারীরিক অবস্থা। এখন ধরুন একজন রেমেডি খাচ্ছে তার সুস্থতার জন্য, পাশাপাশি সে অতিরিক্ত কঠোর পরিশ্রম করছে, তাহলে কি সেখানে তার এই মেডিসিনটা সঠিকভাবে কাজ করার পরিবেশ পাবে না। যেহেতু সে অসুস্থ, তাকে রেস্টে থাকতে হবে, রেস্টে থেকে তাকে মেডিসিন সেবন করতে হবে। সেই কথাই এখানে বোঝানো হচ্ছে যে ওষুধ খাওয়ার পাশাপাশি বেস্ট মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্টেট থাকতে হবে।
দ্য ডিজিজ কন্ডিশন গ্রাজুয়ালি অ্যাগ্রাভেটস। বলা হচ্ছে যে এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে যদি এই বেস্ট মেন্টাল ফিজিক্যাল স্টেটে যদি অয়েল সিলেক্টেড রেমেডি দ্বারা ট্রিটমেন্ট না করা হয় তাহলে কি ঘটে, সেই ক্ষেত্রে এই ডিজিজের অবস্থা গ্রাজুয়ালি অ্যাগ্রাভেটস, ধীরে ধীরে খারাপের দিকে চলে যায়, ক্রমাগত বাড়তেই থাকে। দিন যত যাচ্ছে ততই এটার অবস্থা জটিল হতে থাকে। ধরুন যে একটা পেশেন্ট আক্রান্ত হয়েছে, সে সাফার করে কিছুদিন, কিন্তু সেটা যদি সে প্রপার ট্রিটমেন্ট না করা হয়, দিন যত যেতে থাকে, 1 মাস 2 মাস 1 বছর 2 বছর এবং দিনকে দিন এটা কন্ডিশন আরও জটিলতার দিকে চলে যায়। এটা মানুষের শরীরে এটার অবস্থান আরও মজবুত হয়। অ্যান্ড পেশেন্ট সাফার্স হোল লাইফ। একটা সময় গিয়ে এটার অবস্থা এমন হয়ে যায় যে সেটার জন্য পেশেন্ট পরবর্তীতে সারা জীবন সাফার করে। দেখা গেছে তখন আর তার শরীর থেকে এই ডিজিজটা রিমুভ করা দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়। পরবর্তীতে আমরা আসি, except medicinal malpractice creating disease, these are the largest enemy in human life. এখানে একটা কথা বলা হচ্ছে যে except medicinal malpractice, মেডিসিনাল ম্যালপ্র্যাকটিস জিনিসটা কি এটা আমরা বুঝতে হবে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ডিজিজ 3 ধরনের, ক্রনিক ডিজিজ। এই 3 ধরনের মধ্যে সেকেন্ড ডিজিজটা হচ্ছে মেডিসিনাল ক্রনিক ডিজিজ অথবা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমরা যখন অয়েল সিলেক্টেড মেডিসিন দ্বারা মানুষের ট্রিটমেন্ট না করব, যখন আমরা প্রচলিত ডিসিমিলার ট্রিটমেন্ট সিস্টেম দ্বারা একজন মানুষের ট্রিটমেন্ট করব, যেটা মানুষের শরীরের সাদৃশ্য বিধান অনুযায়ী প্রয়োগ হয়নি, বিসাদৃশ বিধান অনুসারে যখন একটা মেডিসিন প্রয়োগ করা হবে সেটা হবে মেডিসিনাল ম্যালপ্র্যাকটিস। এর বাহিরেও আপনার বিসাদৃশ বিধানের বাহিরেও সাদৃশ বিধান মতে ট্রিটমেন্ট করতে গিয়েও যদি আপনি মেডিসিন সঠিকভাবে সিলেক্ট না করতে পারেন, আপনি যদি ভালো ডাক্তার না হতে পারেন, তাহলে আপনি যদি পেশেন্টের কেস হিস্ট্রি যদি সঠিকভাবে আপনি না নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার মেডিসিন সিলেকশন রং হবে। এই ক্ষেত্রে ট্রিটমেন্ট সঠিকভাবে হবে না, এটাতেও মেডিসিনাল ম্যালপ্র্যাকটিস হবে। তাহলে এই দীর্ঘদিন যখন আপনি এই প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় অথবা সাদৃশ বিধান মতে ট্রিটমেন্ট করতে গিয়েও রং সিলেকশন করে আপনি যখন ভুল ট্রিটমেন্ট করবেন, ভুল মেডিসিন যখন একজন পেশেন্টের শরীরে দীর্ঘদিন প্রয়োগ করা হবে, সেটাতে তার শরীরে নতুন একটা ডিজিজ সৃষ্টি হবে এবং পেশেন্ট ভুল ট্রিটমেন্ট হতে হতে পেশেন্ট একটা সময় তার শরীরে রোগের পরিধি অনেক বেড়ে যাবে। দেখা গিয়েছে যে পেশেন্ট আপনার কাছে একটা রোগ ট্রিটমেন্টের জন্য এসেছে, কিন্তু ভুল ট্রিটমেন্টের কারণে দীর্ঘদিন ধরে ভুল ট্রিটমেন্টের কারণে তার শরীরে এখন অনেকগুলো রোগ বাসা বেঁধেছে, সবগুলো মিলে একটা জটিল অবস্থা সৃষ্টি হয়েছে। সেজন্য তখন সেটাকে সেই ডিজিজগুলোকে নাম দেওয়া হয়েছে, ডাক্তার হেনিম্যান নাম করেছেন আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ অথবা মেডিসিনাল ক্রনিক ডিজিজ। ইভেন ডাক্তার হেনিম্যান উল্লেখ করেছেন যে মানুষের শরীরে যে ক্রনিক ডিজিজগুলো আছে, ন্যাচারাল ক্রনিক ডিজিজ, মেডিসিনাল ক্রনিক ডিজিজ, ফলস ক্রনিক ডিজিজ, এই 3 ধরনের ডিজিজের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল বলেছেন এই মেডিসিনাল ক্রনিক ডিজিজ অথবা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। এবং যদি বলছেন যে কোনো ডিজিজ যদি ইনকিউরেবল হয়ে থাকে, যে এটা ট্রিটমেন্ট করা সম্ভব না, সেটা হচ্ছে একমাত্র এই মেডিসিনাল ক্রনিক ডিজিজ অথবা আর্টিফিশিয়াল ক্রনিক ডিজিজ। উনি বোঝাতে চেয়েছেন যে ন্যাচারাল ক্রনিক ডিজিজ সেটা যতই ক্রোমোজোম গঠিত বা বংশ পরস্পরে এসে থাকুক, যদি আপনি সঠিকভাবে সুনির্বাচিত মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে সেটা ট্রিটমেন্ট করা সম্ভব। এখানে ন্যাচারাল ক্রনিক ডিজিজটাকে বলা হচ্ছে যে সেকেন্ড লার্জেস্ট এনিমি। তার মানে ফার্স্ট লার্জেস্ট এনিমি হচ্ছে
আর্টিফিশিয়াল অথবা মেডিসিনাল ক্রনিক ডিজিজ। আর ন্যাচারাল ক্রনিক ডিজিজ অথবা ট্রু ক্রনিক ডিজিজ যেই নামেই আমরা বলি না কেন, সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট এনিমি ইন হিউম্যান লাইফ, মানুষের শরীরের দ্বিতীয় বৃহত্তম শত্রু। স্ট্রং বডি ফিটনেস, হেলদি লিভিং অ্যান্ড এনার্জেটিক ভাইটাল ফোর্স ক্যান নট ডেস্ট্রয় দিস ন্যাচারাল ক্রনিক ডিজিজ। বলা হচ্ছে যে কারো যদি খুব ভালো বডি ফিটনেস থাকে অথবা হেলদি লিভিং, দেখা গিয়েছে কি সে খুব ভালো পরিবেশে বসবাস করছে, হাইজেনিক পরিবেশে, এর পাশাপাশি যদি এনার্জেটিক ভাইটাল ফোর্স, তার ভাইটাল ফোর্স বা জীবনী শক্তি যেটাই বলি না কেন, সেটা যদি অনেক শক্তিশালী হয়ে থাকে, মানে তার শারীরিক সক্ষমতা যদি অনেক বেশি হয়ে থাকে, ভালো পরিবেশে বসবাস করে, বডি শক্তি অনেক বেশি থাকে, কোনোটাই কি করতে পারে না, এই ন্যাচারাল ডিজিজকে শরীর থেকে রিমুভ করতে পারে না, যদি না একজন পেশেন্টকে ওয়েল সিলেক্টেড রেমেডি বা সুনির্বাচিত মেডিসিন দ্বারা ট্রিটমেন্ট করা না হয়ে থাকে। একমাত্র সঠিকভাবে কেস হিস্ট্রি নিয়ে সঠিক মেডিসিন সিলেকশনের মাধ্যমে একজন পেশেন্টকে সঠিকভাবে ট্রিটমেন্ট করা যেতে পারে। ন্যাচারাল ক্রনিক ডিজিজের যদি আপনাদেরকে এক্সাম্পল দিতে চাই, কয়েকটা নাম আমি বলবো। এক নাম্বার হচ্ছে একজিমা বা যে কোনো ধরনের চর্মরোগ, ইপিলেপসি মৃগী, অ্যাজমা শ্বাসকষ্ট, আমি এখানে তিনটা নাম বললাম। এই তিনটা ডিজিজেরই পেশেন্ট যখন আপনার কাছে আসবে, দেখবেন যে তারা দীর্ঘদিন ধরে সাফার করছে, অনেক স্পেশালিস্ট যেটা আমাদের সমাজে পরিচিত তাদের থেকে চিকিৎসা নিয়েছে এবং তারা বংশ পরস্পরায় সাফার করছে দীর্ঘদিন ধরে, কিন্তু তারা প্রকৃত ট্রিটমেন্ট পাচ্ছে না, তারা তাদের শরীর থেকে এই ডিজিজগুলো পুরোপুরি রিমুভ করতে পারছে না।